বাংলায় ইউসিসির আরো এক ধাপ, বাংলার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরো এক ধাপ। অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে 9 সদস্যের কমিটি গঠন। ইউসিসির খসড়া বিল খতিয়ে রিপোর্ট দেবে এই কমিটি। বাংলায় 9 সদস্যের ইউসিসি কমিটি। বাংলায় 9 সদস্যের কমিটি গঠন। কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাই। কমিটিতে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিনহা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রত্না ভট্টাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, আরেক সদস্য নির্মাল্য ভট্টাচার্য। सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा, आज तुरंत आ जाएगा। दूसरा प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, दो कानून नहीं रहेगा। मान के चलिए क्लियर, क्रिस्टल क्लियर। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজ্য আরও এক ধাপ এগোলো। বৃহস্পতিবার মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এবং ইউসিসি নিয়ে তৈরি হওয়া কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাইয়ের সঙ্গে বৈঠকের পর শনিবার তৈরি হলো ইউসিসি নিয়ে পূর্ণাঙ্গ কমিটি। এই পূর্ণাঙ্গ কমিটি রাজ্য সরকারের তরফে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে যে খসড়া তৈরি করা হয়েছে সেই খসড়া নিয়ে তারা তাদের রিপোর্ট দেবে। আগামী সপ্তাহেই এই কমিটি বৈঠকে বসতে চলেছে কলকাতায় বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এ রাজ্য লাগু হবে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে আপনিও একজন সদস্য। কিভাবে এই কমিটি কাজ করবে এবং ইউসিসি এ রাজ্যে কতটা প্রয়োজন? কমিটি কাজ করবে কিভাবে সেটা তো প্রধানত চেয়ারপারসনের উপর নির্ভর করে। তো চেয়ারপারসন রঞ্জনা দেসাই যিনি হয়েছেন, উনি যেরকম বলবেন মোটামুটি কার্যপ্রণালীটা সেরকমই হবে। বিরোধীরা বিশেষ করে তাদের বক্তব্য, তারা বিরোধিতা করছে এবং তাদের বক্তব্য যে একটি বিশেষ সম্প্রদায়ের জন্যই এটা করা হচ্ছে, তাদের টার্গেট করে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এক দেশ এক আইন এটা হওয়া প্রয়োজন? বিশেষ সম্প্রদায় মানে তো মুসলমান, কারণ অন্য সম্প্রদায়ের লোক সংখ্যায় খুব বেশি নেই এবং তাদের নিয়েও কোনো সমস্যা নেই। তারা কেউ 4টে বিয়ে করে না, তারা কেউ পর্দা রাখে না, তারা কেউ সম্পত্তি নিয়ে বা কোনো গন্ডগোল করে না, অথবা তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে হলে তাদের আদালতে যেতে হয়। এবং এই গন্ডগোলের কারণ হচ্ছে এই সমস্ত তথাকথিত সেকুলার দলগুলো, যাদের বর্তমানে বিরোধী দল বলে তুমি বলছিলে। বিরোধী দলগুলোর এটা আছে, তার কারণ হচ্ছে যে তারা জিম্বার করে ওই মুসলমান ভোটের, জোট বাঁধা মুসলমান ভোটের পেছনে দৌড়য়। তো তারা তো করবেই, মানে একটা ভোট ব্যাংকের রাজনীতি, পুরোপুরি ভোট ব্যাংকের রাজনীতি, 100% ভোট ব্যাংকের রাজনীতি। এটাই তো আগামী দিনে কেন্দ্রীয় সরকারেরও লক্ষ্য, গোটা দেশে ইউসিসি লাগু করা। অবশ্যই লাগু করা হবে। আমি একটা খুব ছোট প্রশ্ন রাখছি, ফৌজদারি আইনটা কিন্তু ইউনিফর্ম। আইন তো দুরকম হয়, দেওয়ানি আর ফৌজদারি। দেওয়ানি আইন মানে সিভিল ল, আর ফৌজদারি আইন মানে ক্রিমিনাল ল। ফৌজদারি আইনটা কিন্তু সব পুরো দেশে এক, এবং সেটা নিয়ে কোনো সম্প্রদায়, কোনো বিদেশ, কোনো বিরোধী দল কোনো গোলমাল করে না। ফৌজদারি আইন যদি এক হয় তাহলে দেওয়ানি আইন কেন এক হবে না? এবং আসামে যেটা হয়েছে, উত্তরাখণ্ডে যেটা হয়েছে, সেটার থেকে পশ্চিমবঙ্গের আইন খুব একটা আলাদা হবার কোনো প্রয়োজন নেই। জনজাতি গোষ্ঠী, সেই জনজাতি গোষ্ঠীকে এই আইনের বা এই অভিন্ন দেওয়ানি বিধি আইনের বাইরে রাখা হবে, এটা কি ভালো একটা উদ্যোগ? উদ্যোগ তো ভালোই। প্রথম কথা, তাদের সংখ্যা তো খুব বেশি নয়। দ্বিতীয় কথা হচ্ছে তাদের জন্য একটা কিছু প্রোটেকশন যাকে বলে দরকার, যাতে তাদের মানসিকতায় আঘাত না লাগে, যাতে তারা মনে না করে যে আমরা বাকি ভারতের সঙ্গে এটা না হলে তাল মিলিয়ে চলতে পারবো না, এরকম যেন তাদের ধারণা না হয়।
তারা তো সংখ্যায় খুবই কম, অতএব যে কাজটা হয়েছে ঠিকই হয়েছে। রাজ্য সরকারকে তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন যে সরকার রয়েছে সেই সরকার এই মর্মে বিল আনবেন। এখন দেখা কত দিনে এ রাজ্যে ইউসিসি কার্যকর হয়। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।